লোকের পানি হবে আগুনে, তাদের খাদ্য হবে আগুনে, তাদের পোশাক হবে আগুনে, তাদের বিছানা হবে আগুনে, তাদের মেয়ে হবে আগুনে। আল্লাহ মাফ করিয়া দাও। সে আমার ভয়তে কেন বেহুশ হয়ে যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, আল্লাহ কি প্রশ্ন করতে? আপনি তো আল্লাহর বন্ধু, বন্ধুকে বন্ধুর ভয় করে বেহুশ হইতে পারে নাকি? আপনার মাওলার ভয় কেন বেহুশ হয়ে যান? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, সূর্যের কথা মনে পড়ে, যখন মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন মাওলা আমার সম্পদের সব ভুলিয়া যায়। আমার কিছু মনে থাকে আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, যাদের মহব্বত থাকবে নবীর সাথে, যাদের মিল থাকবে নবীর সাথে, যাদের চেহারার মিল হবে আমার সাথে, সারা বলি কি বলে আল-মারউ মান আহাব্বা ওয়া লাহু মান তাসামা। যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা প্রশ্ন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদের চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাম বলেন, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার কপালে যে চাঁদ থাকে, পা দুই সাদা থাকে, তাকে বের করতে কোনো কষ্ট হয় না, ইয়া নবী বের করতে কোনো কষ্ট হয় না। নবী আলাইহিস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে। নূর জায়গা দিয়ে সব নূরে আলো হয়ে যাবে। সুন্নাতের নূরে নূরান হয়ে যাবে। আল্লাহ তাআলা পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. কিয়ামতের ময়দানে আল্লাহর মুমিন বান্দাদেরকে কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুরস্কার তাদের কোনো পুরস্কার থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। বলে সুবহানাল্লাহ। তাদের চেহারাগুলো আরো হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে আমার উম্মতরা তিন জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খোঁজ করিও, হাউজের কিনারে আমাকে খোঁজ করিও। যখন মানুষ পানির পিপাসায় দৌড়াতে থাকবে, হুঁশ থাকবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে পেয়ালা বড়িয়া বড়িয়া হাউজের কাউসারে পানি পান করায় দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মানুষ সাড়ে বারো মিনিট খাওয়া না,
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না। নবী আলাইহিস সালাম ফরমান হে আমার উম্মতেরা মিজানের কিনারে আমাকে খোঁজ করিব যখন তার উম্মতদেরকে ওজন করা হবে এক এবং বড় ওজন করা হবে সেখানে আমাকে খোঁজ করিব। নবী আলাইহিস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে কারণ উম্মতদেরকে ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করা শুরু করবে। যখনই কোন উম্মতের নেক বাদ দেয়া শুরু করবে উনি আমার নবী সুপারিশ মাওলা রে এই ছেলে স্কুলে পড়তো কলেজে পড়তো এই কোনো সুন্নাত অনুযায়ী কোনো নামাজ কাটতো না। ওর পরে স্কুলে অনেকেই নামাজ পড়তো না কিন্তু নামাজ কাটতো না। ওই স্কুল কলেজে অনেকেই দাঁড়িয়ে রাখতো না এই ছেলে তো দাঁড়িয়ে কাটতো না। অনেকেই ঘুমিয়ে পড়তো না কিন্তু ঘুমিয়ে ছাড়তো না। মাওলা হে ওর বাবা নামাজ পড়তো না ছেলে মেয়ে নামাজ কাজা করতো না। ওর মা তো বোরখা পড়তো না মেয়ে হয়ে বোরখাও ছাড়তো না। এত গরিব প্রতিদিন খাইছে ঠেলা গাড়ি চালাইছে রিক্সা চালাইছে প্রচন্ড গরমের মধ্যে রোজা ভাঙে নাই পানির মধ্যে ডুবতেছে চারিদিকে পানি এত পানির চাহিদা কিন্তু এক গ্লোব পানিও সে পান করে নাই। মাওলা এত অসুস্থ উঠতেও না বসতেও পারে না। কত সুস্থ মানুষ নামাজ পড়তো না কিন্তু অসুস্থ অবস্থা তিনি মাওলাকে সেজদাতে ভুল করতো না। মাওলা হে আখির জামানায় এরা আছে ওরা তো নবী দেখে নাই রাসূল দেখে নাই ওরা তো সাহাবী দেখে নাই ওরা তো তাবিঈন দেখে নাই তাবিঈন দেখে নাই ওরা তো মুতাকাদ্দিমিন মুতাআখির উলামায়ে কেরামকে দেখে নাই। ওরা হকদাই উলামায়ে কেরামের মুখে শুনিয়া যতটুকু ইবাদত করছে এর মধ্যেও তো কিছু এক কোন গুনাহ করতে পারে নাই। এই একটা বাদ দিও না। আমার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে অমনি আমার নবী বলে মাওলা হে ও তো গুনার মধ্যেই ছিল চারিদিকে গুনাহ ঘরের মধ্যে গুনাহ বাজারে গুনাহ রাস্তায় গুনাহ চাকরি করতে গুনাহ ব্যবসার জায়গায় গুনাহ এরপরে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে কিন্তু এরপরে কিছু গুনাহ রয়ে গেছে আমরা গুনাহ ওজন করিও না। বুখারী মুতাওয়ার কাছে আল্লাহ পাক আমাদের 99 ইসফাত শাফা আল-কুবরা নবী আপনি জাসা আমি দিয়ে দেব আপনি সুপারিশ করবেন কবুল করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতরা উসরাতের দিনে আমাকে খোঁজ করিও। বুখারী মুতাওয়ার কাছে কিয়ামতের মাঠে হাজার সহ্য করা যাবে না। উম্মতরা পানি দেয়া শুরু করবে আমার নবী উসরাতের কিনারে দাঁড়ানো থাকবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে 30,000 বছরের উসরাত এক সেকেন্ডের মধ্যে পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যাদের ঈমান আমলের দুর্বল হবে পানা শেষ করতে উসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ তো গুনাহ করতে উসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ হাঁটিয়া হাঁটিয়া উসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া ইন্নী কুমিল্লা মাইদুহা কানা আলা রাব্বিকা হাক্কান মাকদিয়া সুম্মা নাযিল্লাযিনা তাকাও ওয়া নাযারু সালিহিনা ফিহা বিসিজা। উসরাত প্রত্যেকটি পানি কি হবে ময়না নবী রাসূলুল্লাহ প্রত্যেকটি উসরাত পানি কি হবে যাদের তাকওয়া আছে তারা উসরাত পানি দিয়ে আমার জান্নাতে চলে যাবে। ونظر الظالمين فيها جثيا أجزاء موضع وإلى سالكم يقول جهنم قرية الله تعالى شوية ما قرية جنة الزوال قول مرمى وقرب السلام قولا من رب الرحيم
শান্তি আর শান্তি অশান্তি কি ফিরসার করে দেখা লাগবে না আমার মনের মা তাশতাই আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ মনে যা চাই কর নামাজের আদেশ নাই রোজার আদেশ নাই এই পর্দা করতেই হবে আদেশ নাই এইটা করতে পারবি না সেইটা করতেই হবে এটা করতে সেটা সে করতে না কোনো আদেশ নাই নিষেধ মনে যা চাই কর মা তাশতাই আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউ নজুলা মিন রাব্বিকুম আল্লাহ কবুল করে শান্তি কি মজা তবু খানা যাবো কেউ বলতে পারবে না এবার জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি জান্নাতে বলে মাওলারে তুমি যে ওয়াদা করছো সেই ওয়াদা পালন করছো একটা ওয়াদা কোনো পালন করো নাই তুমি আমার মাওলার ডাক দিয়ে বলে ফেরেশতারে আমি বন্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব কিন্তু ফেরেশতারা এখন আমি জান্নাতের সাক্ষাৎ করি নাই দেখাও দেই নাই এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দিল যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি দিল প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে চন্দ্র উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গাতে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে আমার মাওলা যখন নূরের পর্দার মধ্যে বের হয়ে আসবে প্রত্যেকের জান্নাতে আমার মাওলাকে দেখিয়া সিজদার মধ্যে পড়িয়া যাবে এক সিজদার মধ্যে ৪০,০০০ কোন রওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদের হুশ থাকবে না ও আমার জ্ঞানী বাবা ও আমার ছাত্র বাবারা ও আমার পর্দার মা বোনেরা তুমি কি বুঝো যে মাওলার দিদার কত মজা এই মাত্র আমি জান্নাতের কিছুটা হইলো কথা বলছি জান্নাত কত সুন্দর জান্নাতের ঝর্ণা কত আকর্ষণীয় জান্নাতের পাখিগুলা কত শানদার কত সুন্দর জান্নাতের ফুলেরা কত সুন্দর বেলনারা কত সুন্দর ঝর্ণাগুলি কত সুন্দর আমার মাওলার দিদার এত মজা আমার মাওলাকে এক ঝলক দেখা সাথে জান্নাতের বিল্ডিংয়ের কথা ভুলিয়া যাবে জান্নাতের বাগানের কথা ভুলিয়া যাবে উটের কথা ভুলিয়া যাবে আমার মাওলা কি যে মজা আমার মাওলা কি যে সুন্দর এই বয়ান তো কেউ কোনদিন করতে পারবে না বাবু দোলক জান্নাত বাবু দোলক জান্নাত আস্তায়ে বেগুলা বাবু দোলক জান্নাত আস্তায়ে বেগুলা বেতু জান্নাত দোলক আস্তায়ে যাবে মাওলা আমি তোমাকে জাহান্নামে গিয়ে তোমাকে জাহান্নাম আমার জান্নাত দিয়ে যাবে জাহান্নামে গিয়ে তোমাকে পাই জাহান্নাম আমার জান্নাত দিয়ে যাবে আর জান্নাতে গিয়ে তোমাকে না পাবে জান্নাত আর জান্নাত থাকবে না আমার কাছে জান্নাত হয়ে যাবে এজন্য আশা করি জান্নাত দোজখ ইয়া রাব্বি করো আর দুহাই মাইকুলে সাদেকা করো আরে তুমি সারা কিছু বুঝি আশিকের আমার সবসময় ভালো লাগে যে তার একটা সেই দিকে তুমি আসমান বানাইছো তুমি আর কেউ বানায় না সূর্য বানাইছো তুমি ইসরা কেউ বানাইতে পারো না এত লক্ষ কোটি তারকা কিভাবে তুমি সাজাইছো তোমরা আসমান কিভাবে উঁচা করিয়া বানাইছো এত সুন্দর জমি এত সুন্দর গাছ মাছ কিভাবে বানাইছো
তুমি ছাড়া কিছু তোমার পাগল হও, তোমার মাওলার পাগল হও। আমার যুবক বাবারা, ছাত্র মুরব্বী বাবারা, কিছু ব্যক্তি যাও, আমার মাওলাকে দেখার অপেক্ষা, আমার মাওলা কত সুন্দর। তবে মনে রাখি, আমার মাওলা পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখতে পারবা না। যদি মাওলাকে দেখতে চাও, চোখকে হেফাজত করো, হারাম জিনিস দেখার থেকে চোখকে হেফাজত করো, হারামের দিকে তাকাইও না। যদি চক্ষু হারামের দিকে পড়িয়া যায়, ফিরে আনো, চেষ্টা করো, চেষ্টা করতে থাকো, তওবা করতে থাকো। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যদি আমার বেনামাজি বাবারা হারাম করে বলে আমার দাড়ি করে না বাবারা, আমার পর্দারে মা করে আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবো, আমি আমার কবরের জবাব দেবো। বাবা তুমি কেন বুঝলা? ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, তুমি ঘরের মধ্যে দিনে যাও, রাত্রে যাও, তোমার কোনো সমস্যা নাই। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, অন্ধকার রাতে গভীর রাত, রাত ৩টার সময় কোনো ঘরের মধ্যে গিয়ে দিন রাত করো। ঘরের মালিক হলো কে? তুমি তোমার পুরাণ জানি আপনার জামাই, তুমি শ্বশুর যান দিলে জলদি ওঠানো জামাই আপনার কেন আসছে, কোন বিপদে পড়ছে। জামার জন্য পানির ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করো, মেহমানদের ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, রাত্র যখনই ঢুকো না কেন কোনো অসুবিধা নাই, তোমার জন্য সব কিছু বের হয়ে যাবে। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে ঢোকার পরে কে পরিচয় যদি না দিতে পারো, মৃত্যু ওকে ঘর, ওকে ঘর, ওকে ঘর। ঘরের মালিকের সাথে পরিচয়, এই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, তাহলে আল্লাহর মোমেন বান্দাবাদী কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাবে। আল্লাহ বলে ফেরেশতার বন্ধু আছে, কবর করা কিছু করা সামনেও জান্নাত, তো আর কিছু নাও জান্নাত। আমার বান্দাগণ এটার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটার কবরকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যখন তোমাকে প্রশ্ন করেন না রব্বুকা নাফরমান বলেন না যদি আমি জানি না, আমার দিনুকা নাফরমান বলেন না যদি আমি জানি না, আমার নবীকা নাফরমান বলেন না যদি আমি জানি না। তুমি আমার মাওলার ডাক দিয়ে কাজা রাজুল্লাহ, এই নাফরমান আমার দুশমনের সাথে আমার কোনো পরিচয় নাই। এই কবরে মাটির চাপ দে, ওই কবরে দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, আপনি প্লেয়ার কবরে মাটি আর কোনো লাগে বানাই দে। আল্লাহ ফেরেশতারা কবরের মধ্যে মুখ ভরিয়া দে, ওই মুখটা কবরটা গুলো ভরিয়া যাবে। এসব জানা না, ওই মুখটা কবরটা সাথে ভরিয়া তোমার নামাজ ভরিয়া দাও। তবে সত্যটা কারণই ওরা তো কেউ সত্য করতে পারবো না। কবরের মালিকের সাথে পরিচয় না দিয়ে কেউ কবরে যাইব না। তুমি যে দোকার মধ্যে পড়ছো, মাটির কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিদের জন্য চতুর্থ আসমান রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ, এই দিন হলো আসল কবর। আর বর্তমান বেঈমানদের জন্য সাত কবর জমিনের নিচে জাহান্নামের পুরোটা আসল কবর। কবরে কিয়ামতের ময়দানে নাফরমান যখন প্রস্তুত করতে না পারে, আল্লাহ বুঝি নাই। একটু দেখো না তুমি মাঝে মাঝে কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধুলা দেখা যায়। আল্লাহ মাফ কি করিয়া দিবা না, তুমি কি ক্ষমা করবে? তবে আমার দাদা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। এই আব্দুল কাদের ফরাজি সাহেবের দাদাকে বলতে আছে যে এই একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচে বিমারি মারা যাওয়ার পরে আমরা তাকে দাফন করে আসছি, আমিও সেই দাফনের মধ্যে ছিলাম। দাফন করিয়া যখন ঘরে চলে আসছি, তার ছেলে বলতে আছে ১,০০০ টাকার চেক করিয়া গেছে। তৎকালীন সময় ১,০০০ টাকা বর্তমানে ১ কোটি টাকার সমান। সবাই পরামর্শ করছে এই মাত্র তো খবর দিলাম,
কাজী সিটটাকে নষ্ট করে দিলাম, আবার টেপটাকে নিয়ে আসি। দাদার ব্যয় হয়ে গেছে, ব্যয় আমাদের তাদের সাথে কবরের কাছে নিয়ে আস্তে আস্তে কবর খনন করা শুরু করলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে যে ধোঁয়ামারি হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম লিখতেছিলাম না গ্যাস পরমাণু হয়েছে বলে দিয়েছে, আস্তে আস্তে কবরের মাটি উঠাইলাম, ধোঁয়া আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। আমরা বাঁশ উঠে বলাইলাম, বাঁশ উঠাইতে উঠাইতে ধোঁয়া যখন পরিষ্কার হয়ে গেছে, হঠাৎ কবরের লাশের দিকে তাকায় দেখি জিনটা টানিয়া না বিস্তার মাছ ধরে ফেলাইছে। এই অবস্থা থাকার সাথে সাথে আমরা ওখানে যারা ছিলাম সবাই চিল্লা দিয়ে বেউট হয়ে বলিয়া গেছে। কেমন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবর আযাবের বয়ান নাই রে বাবা। আযাবুল কবর আযাব শব্দ কোনো সন্দেহ নাই। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। হয়তো কিছু নাই হয় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর তারা এত ইবাদত কেন করতে বলে প্রতি মিথ্যা বলে না। যদি সবই মিথ্যা হবে কুকরি কুকরি আমরা না ইবাদত কেন করে? ওদের কোরআন হাদিস কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না, কোনদিন মিথ্যাও হবে না। কিন্তু খবরদার খবরদার খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাইও না। সবাই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া তারপর কবরে যাইব। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। তোমার দুনিয়ার চিন্তা করতে করতে আমার বয়স তো 30 হয়ে গেল, কেউ কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছে, সব দাড়ি চুল পাকিয়া সাদা হয়ে গেছে। কবরের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া কিয়ামতের চিন্তা চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পানি গরম হয়ে যায়, রাস্তা দিয়ে ঘুরিয়া যায়। এই বর্তমান পত্রিকায় দেখো অনেক জায়গা আমাদের জাহাজের পানি ভাবে আগুন হয়েছে এবং মানুষ আমাদের ঘুরিয়া সরকার সরকারের আগুন রাস্তার পিচ গড়িয়া গাড়ির চারটাতে চরচর আওয়াজ করতে পারে। আমাদের ময়দান তখন রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে ভরে দিল। আমার ভয় থেকে আমার বুঝলে হাজার বছর কথা মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, সূর্যের কথা মনে পড়ে, যখন মিজানের কথা মনে পড়ে, কুসরাতের কথা মনে পড়ে, তখন মাওলা সাহেব সম্পদের সবাই নিয়ে যায়। আমার খুনি
সমস্ত একমত যে তীরের পাপ দেহ আল্লাহ তুমি কেউ রাখবা তোমাদের সম্মান তোমার বাংলা মাসি হুম করে দেই দিয়াছে নাম নাম সার দিয়াছে কামনা করে দিয়াছে কল ভানি করে দিয়াছে পাহাড় দিয়াছে আবিয়া এই কত নাম থেকে বলে কি জয় নামের ফসল দিয়াছে চরমনের দাওয়া কেন সর্বত্র কুসন করা শিয়া বাবা হিয়া চরমনের দাওয়া জান নালিয়া করুন জাহান বাবা হাতিয়া দাইনে ফলদার করিয়া পড়াওয়া কি কাম সালওয়াত করা বলতো কি জবাব দেনা বড় করে চোখে পানি চাওয়ানিয়া করে যাইবা যে দুনিয়া করে আল্লাহকে পানি সারি বাবা জানা এক তো খবর বাবা দুনিয়া দ্বারা যে জানা দুনিয়া দিয়া সুবে আদু বড় ইসরাতু শাবিয়া ইসরাতু না হামিয়া আমরা একটা বর্ষা আমরা একটা কথা আমরা একটা কুয়া আমরা সব করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমি আমাদের পানি হবে আগুনে তাদের খাদ্য হবে আগুনে তাদের পোশাক হবে আগুনে তাদের বিছানা হবে আগুনে তাদের লেপ হবে আগুনে আমার মায়া করিয়া দাও
আলহামদুলিল্লাহ সুন্নাত নওয়াফিল আমল আপনার মজবুত হয়ে যাইতে আছে গুনাহ কাম ছাড়তে আছে নেক আমল করতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিগত নাম কি করে পরিচয় আমি চরমনের দুনিয়া চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার প্রার্থনা শিখে বাবা চরমনের যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গুনার কাম ছাড়ো নেক আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারি পাওয়া যায় না এই তদ্রুপ তোমার আমার গুনাহগার যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও তার জাহান্নামের আগুন নিবানো সম্ভব না আমার কোন দোয়া চাই আমি দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া और একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন